হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। তো এখন শুক্রবার আসলে মনে হয় যে দিনগুলো আসলে তাড়াতাড়ি চলে যাচ্ছে, সময়টাও অনেক তাড়াতাড়ি অতিবাহিত হচ্ছে। আসলে হাদিসে বলাই আছে যে কিয়ামতের আগে সময় অনেক দ্রুত অতিবাহিত হবে, আর আমার মনে হচ্ছে যে সেটাই সত্য হচ্ছে। হুট করেই মনে হয় যে শুক্রবার চলে আসে। আগে কিন্তু শুক্রবারের জন্য আমরা অপেক্ষা করতাম যে কবে শুক্রবার আসবে। তো এখন হুট করে আসলে সময়টা কিভাবে জানি চলে যাচ্ছে, সময়ের বরকত আসলে কমে গেছে। তো এই তো শুক্রবারের সকালবেলা নাস্তা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, কারণ কি আর শেয়ার করব, ওই যে বাফা পিঠা বানিয়েছিলাম বেশি করে ওইটাই খাইছি আমি আর আনাসও তেমন একটা খায় নাই, আমি খেতে হয়েছে। তো এই শীতে চিতই পিঠা আর বাফা পিঠা বানিয়ে আমাকেই খেতে হয়েছে। সামনের শীতে আমি চিন্তা করেছি দুটা চারটা বানাবো, আমার জন্য আর আনাসের জন্য। আনাসের আব্বু যেহেতু খায় না, ওনার জন্য বানাবোই না। তো এখানে আমি কিছু কাপড়ও গুছিয়ে ওয়ার্ডরোবে রেখে দিছি। আর এখানে ওষুধের বক্সটা না চোখের সামনেই থাকে সব সময়ই, কিন্তু এরপরেও এটা ধোয়ার কথা মনে থাকে না। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে একটু ফ্রি আছি, তো এটা ধুয়েই দিই। তো এখানে আমি সবগুলো ওষুধ বের করে নিছি। তো এই ওষুধের বক্সটা কেনার পর থেকে আমার না একদম শান্তি উধাও হয়ে গেছে। আমি আসলে কয়েকদিন যাবতই চিন্তা করছি একটা জিনিস, আমি চিন্তা করে দেখলাম যে ওই ওষুধের বক্সটা কেনার পর থেকে আমার অসুখ বিসুখ একদম লেগেই আছে। আগে কিন্তু এরকমটা ছিলই না। তো আগে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এই ওষুধের বক্সটা কেনার পরে অসুখ বিসুখ আর আমাকে ছাড়ছেই না। প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে আমাকে যেতেই হয়। আলহামদুলিল্লাহ বড় কোনো রোগ বা অসুখ আমার নেই, কিন্তু টুকিটাকি যে টুকটাক যে অসুখগুলো হয় আর কি, সামান্য যে অসুখ বিসুখগুলো থাকে মানুষের, ওগুলো আসলে লেগেই আছে সব সময়। তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসলে আমি এটা থেকে রেহাই পেতে চাই। একটা সুস্থ জীবন পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তো সব সময় যদি অসুস্থতা লেগে থাকে, মানুষের আসলে মন মেজাজ ভালো থাকে না। তাও একটা ছোট বাচ্চা আছে, তার টেক কেয়ার করতে হয়, সংসারের কাজগুলোও করতে হয়। একদম ফ্রি থাকলে এক কথা। তো সবাই অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই তো এখানে অনেকগুলা কাপড় ধুয়েও দিছি, বিছানাটাও ধুয়ে দিছি। সামনের রুমের বিছানাটা, এটা অনেক দিন ময়লা হয়েছিল, তো আজকে ফাইনালি ধুয়ে দিলাম। তো এখানে রৌদ্রেও সবগুলো বিছানা মেলে দিছি। আর এই যে আনাসের হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, ওরা একটু দোকানে গিয়েছিল, তো দোকান থেকে আমাদের জন্য এগুলো আনছে, সিঙ্গারা আর গুলগুলা। তো আমাদের এদিকে এই যে তেলের এই বড় বড় এগুলাকে গুলগুলাই বলে। আপনাদের ওইদিকে এগুলো বানায় কিনা বা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো এইগুলা আগে আসলে অনেক মজা করেই বানাইতো, এখন কোনোরকম বানায় আর কি, আগের ওই স্বাদটা নাই। তবে আমি মাঝে মাঝেই খাওয়ার চেষ্টা করি। তো আনাসের আব্বু আমার পছন্দ জেনেই গুলগুলা দুইটা আনছে আর সিঙ্গারাও দুইটা আনছে। তো আনাস কিন্তু সিঙ্গারা পছন্দ করে, ওই কারণে ও সবার প্রথমে সিঙ্গারা খাচ্ছে আর আমি সবার প্রথমে গুলগুলো খাবো। তো এই গুলগুলা কিন্তু আসলে মূলত ইস্ট দিয়ে বানানো হয়, ফুলিয়ে। তো আমি বাসায় আসলে কখনো চেষ্টা করি নাই, আর বানানোও হয় নাই। আর এখানে এই যে এই মাছগুলা আমাদের এখান দিয়ে রাস্তা দিয়ে বেচছিল, তখন মাইকিং করে বেচে আর কি একটা গাড়ি থেকে। তো প্রায় সময়ই আসলে বেচে, কিন্তু আমাদের কখনো নেওয়া হয়নি। তো আনাসের আব্বুকে বলছিলাম যে নিয়ে দেখতে কেমন হয়। তো এখানে প্রায় 2 কেজি মাছ ছিল। তো শুক্রবারে কাজ নেই ঠিকই ছিল, কিন্তু কাজ চলে আসতে কতক্ষণ, এই যে মাছগুলো আমি কাটতে হয়েছে। তো মাছগুলোর মধ্যে অনেক তেলও হয়েছিল। তো তেল আর ছোটো মাছগুলো 1 প্যাকেট করছিলাম, আর 2 কেজি যে মাছ ওইগুলোকে 4 প্যাকেট করছিলাম। তো এগুলো রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়। আর আজকে শুক্রবারের বিশেষ আয়োজন তো আছেই। প্রতি শুক্রবার আসলেই আমি একদম কনফিউশনে পড়ে যাই যে বিরিয়ানি রান্না করব না খিচুড়ি রান্না করব।
পোলাও রান্না করব। তো গত কয়েকদিনই মানে কয়েক শুক্রবার খিচুড়ি আর বিরিয়ানি খাওয়া হয়েছে, পোলাও সেভাবে খাওয়াই হয় নাই। তো আজকে চিন্তা করলাম যে পোলাও রান্না করি। আর আনাসের আব্বুর শরীরটাও ভালো ছিল না, তো বিরিয়ানি বা খিচুড়ি কোনোটাই রান্না করি নাই আজকে পোলাওই রান্না করছি। তো পোলাওগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আজকে। আর এখানে মাংসটাও প্রতিদিনের মতো রান্না না করে আজকে একটু আলাদাভাবেই রান্না করছি। মাংসগুলোকে আমি আগে তেলের মধ্যে একটু ভেজে নিছি, যাতে এগুলো খেতে একটু মজা বেশি হয় আর কি। তো এখানে তো মশলা কষিয়ে আমি আলুটাও দিয়ে দিছিলাম, তারপরে মাংসটাও আমি দিয়ে দিছি, আর এখানে ঝোলের পানিও দিয়ে দিছি। তো মাংস রান্নাটাও আমি এদিকে করে নিচ্ছি। আর পোলাওটা আমি রাইস কুকারে করব না, চুলার মধ্যেই করব। রাইস কুকারে আসলে খিচুড়ি পোলাও করা এখনও শিখি নাই, তো করতে করতে আসলে বোঝা যায় যে কিভাবে করতে হবে। তো রাইস কুকারে আসলে চেষ্টা করি নাই পোলাও করার, অন্যদিন সময় করে করব। আজকেও যেহেতু সময় ছিল না, আজকেও চুলাতে আমি পোলাওটা বসাই দিছিলাম। তো এটা মাংস রান্নার ফাইনাল লুক। মাশাল্লাহ, আমার হাতের মাংস রান্না কিন্তু সবসময়ই মজা হয়। সবসময়ই মানে একেবারে লবণ দিয়ে দিই, ঝাল দিয়ে দিই, ওগুলাতেই হয়ে যায়, দ্বিতীয়বার আর দেওয়া লাগে না। আর কখনো লবণ ঝাল বেশি হয়, কিন্তু লবণ কখনো মাংসের মধ্যে বেশি হয় না। আলহামদুলিল্লাহ, অনেক মজাই হয়েছিল আজকের খাবার। তো এখানে বেগুন ভাজিও করে নিছি। আর তো এখানে পোলাওটা হয়ে গেছে, আর আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসে গেছি। তো প্রতিদিনের মতোই এখানে আজকে নিচে বসছিলাম খেতে, যেহেতু শুক্রবার সবাই একসাথে খাবো। তো এখানে আচারও নিয়ে নিছি ভাতের সাথে খাওয়ার জন্য। আর আজকে আমার মনে হচ্ছিল যে একটু কাঁচামরিচও খাবো। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলেই এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।